অযোধ্যা এখন পুরোপুরি রামনগরী। গোটা শহর জুড়ে রাম রাম রাম। শহরে অসংখ্য ব্যানার, পোস্টার, ফেস্টুন, তাতে রামের ছবি, শ্রীরামচন্দ্রের নানান ভূমিকার ছবি। তবে অধিকাংশ ছবি কিন্তু বিজেপি রামকে যেভাবে প্রজেক্ট করে, অর্থাৎ তীর্ধনুপাতে যুদ্ধরত রাম, সেই রামের ছবিতে গোটা শহর ছয়লাভ হয়ে গিয়েছে। এছাড়া রামের নামে গান, নাটক, গান বাজনা, অনুষ্ঠান চারিদিক মেতে আছে। অযোধ্যা নগরী যেন আরেকটা কুম্ভ মেলার মতো চেহারা নিয়েছে এবং চারিদিকে শুধু রামকে নিয়ে নানা রকম চর্চা। একই সঙ্গে রামের উপস্থিতির পাশাপাশি আছে প্রশাসনের উপস্থিতি, অর্থাৎ পুলিশ প্রশাসনের তৎপরতাও দেখবার মতন। রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য পুলিশ, অসংখ্য কমান্ডো, তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন। কারণ 22 তারিখ যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই দিন কিন্তু বাইরের কারোর প্রবেশাধিকার থাকবে না অযোধ্যা নগরীতে। তার কারণ সেই দিন শুধুমাত্র আমন্ত্রিতদের এখানে উপস্থিত থাকার সুযোগ নেই। ফলে এখন সাধারণ পুণ্যার্থীদের জন্য অযোধ্যা মুক্ত। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং রামের ছবি গোটা শহরকে একটা আলাদা চিত্র দিয়েছে। এবং সেই সঙ্গে আছেন রামের দুই রাজনীতির পরম ভক্ত নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ। তাদের ছবিও কিন্তু কিছু অংশে কম নয়। অযোধ্যায় রাম আছেন নরেন্দ্র মোদী, আছেন যোগী আদিত্যনাথ। অমল সরকার, অযোধ্যা, দ্য ওয়ার্ল্ড।